I, Donald John Trump, do solemnly swear the office of President of the United States. অনেক আগেই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। সম্প্রতি এমন মন্তব্য করতে শোনা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নিজেই নিজের ঢোল পিটিয়ে বলেছিলেন ইতিমধ্যেই 4-5 বার ওই পুরস্কার পাওয়া উচিত ছিল। হতাশার কথা বললেও আদতে কিন্তু নোবেল স্বপ্ন ছাড়তে পারেননি ট্রাম্প। এবার বসের হয়ে নোবেল শান্তি পুরস্কারের সওয়াল করল হোয়াইট হাউসও। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের কথায় মিস্টার প্রেসিডেন্টের হস্তক্ষেপে প্রতি মাসেই একটা করে শান্তি চুক্তি হচ্ছে। আন্তর্জাতিক নানাবিধ শান্তি চুক্তিতে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বহুবার মনোনয়ন দেয়া হলেও তিনি এখনও ওই পুরস্কার পাননি। অথচ তার কথায় মধ্যস্থতা না করলে কিন্তু থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত দ্বন্দ্ব সহজে মিটত না। ট্রাম্পকে বিশ্বশান্তির দূত হিসেবে ব্যাখ্যা করে সম্প্রতি একাধিক বিদেশি নেতা তাকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। এবার হোয়াইট হাউসের প্রেস সচিব বলেছেন, প্রেসিডেন্ট থাইল্যান্ড ও কম্বোডিয়া, ইসরায়েল ও ইরান, রুয়ান্ডা ও গণতান্ত্রিক কঙ্গো, ভারত ও পাকিস্তান, সার্বিয়া ও কোসোভো এবং মিশর ও ইথিওপিয়ার মধ্যে সংঘাতের অবসান ঘটিয়েছেন। অনেক আগেই প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত ছিল। নয়াদিল্লি বহুবার স্পষ্ট করে বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতা বন্ধের বিষয়টি দ্বিপাক্ষিকভাবে সম্পন্ন হয়েছে। তা সত্ত্বেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন, যদিও নয়াদিল্লি সর্বদা তার দাবি প্রত্যাখ্যান করেছে। জুন মাসে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের কথা উল্লেখ করে পাকিস্তান তাকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য অন্যতম দাবিদার হিসেবে উল্লেখ করে। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটি ট্রাম্পের প্রার্থিতা সম্পর্কে কখনো প্রকাশ্যে মন্তব্য করেনি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।